আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার পালা দেশি দুটো নিয়েছি, ওগুলো আমি রান্না করব। শীত মানে হচ্ছে হাঁস খাওয়া। শীত যেহেতু চলে আসে অবশ্যই হাঁস খাওয়া। এটাকে জবাই করে দিয়েছে। এখন আমি এটাকে সম্পূর্ণ গরম পানি দিয়ে বেছে নেব। এই তো দেখুন বেছে নিচ্ছি, প্রসেসিংটা কীভাবে করছি দেখে নিন। এই তো গরম পানি দিয়ে সমস্ত পুরের পশমগুলো তুলে নিচ্ছি, একদম পরিষ্কার করে নেব। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, পুড়িয়ে নিয়ে এসেছি। এখন কেটে কুটে নিলাম, তারপরে রান্না বসিয়ে দিলাম। ধুয়ে নিচ্ছি, এখন রান্না বসাবো। এই তো দেখুন আদা, তারপরে সামান্য জিরার আস্ত জিরা দিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়েছি, এলাচ, দারুচিনি, লং, যা কিছু আছে মশলা সবই দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে একটু মরিচ বাটাও দিয়ে দিলাম। আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো তেল। ভালো করে নেড়ে নেব, সমস্ত মশলাটা একদম ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোটা হচ্ছে মেন। এভাবে মেশালে তারপরে মাংসতে ভালো করে মশলাপাতি ঢুকে। এই তো দেখুন হচ্ছে খুব সুন্দর করে। এই তো দিয়ে দিলাম 4টা আস্ত রসুন। এই তো রান্না বসিয়ে দিয়েছি চুলায়। এই তো আমি একটু পানি ইউজ করব না, আমি এভাবেই রান্না করতে পছন্দ করি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই একদিন ট্রাই করব আপনাদের মতো। ঢেকে দিলাম, ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এই তো আমি ঢাকা দিয়ে দিয়ে একদম সামান্য আঁচে রান্না করে নেব। এই তো আস্তে আস্তে। এই তো দেখুন পানি ছেড়ে দিয়েছে, একটু পানি ইউজ করা লাগবে না। এই তো দেখুন অনেক পানি চলে আসছে হাঁস থেকে। এটা আমি সুন্দর করে এভাবেই রান্না করব, কোনো পানি ইউজ করব না। এই তো দেখুন পরে কলিজার ডিমটা দিয়ে দিলাম, কারণ আগে দিলে একদমই তরকারিতে মিশে যাবে, গলে যাবে এগুলো। এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। অনেকক্ষণ লাগে হাঁসের মাংস হতে, পুরো ভিডিও তো নেওয়া যায় না, এই জন্য আমি অল্প করে ভিডিও নিলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই তো দেখুন একদমই প্রায় হয়ে গেছে রান্নাটা। কোনো পানি ইউজ করি না, এক ফোঁটাও পানি দেইনি। মাংস থেকে যে পরিমাণ পানি আসছে ওটাই। এই তো দেখুন কালারটা খুব সুন্দর আসছে। আমার মাংস রেডি হয়ে গেছে। এই তো দেখুন কত সুন্দর লাগতেছে। এর উপরে এই দেখুন কমপ্লিট। আমি একটু জিরের গুঁড়ি দিয়ে দেবো এখন। এই তো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ি দিয়ে দিলাম। এই তো এইভাবে আপনারা একদিন হাঁস রান্না করে খাবেন।